সকাল সকাল চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল এরকম এক কাপ চা হলে আর কি চাই বলো। তো যাই হোক, দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে এখানে চা খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে যে টুকিটাকি জিনিসগুলো হয়েছিল সেগুলোকে একটুখানি ক্লিন করে নেব। ক্লিন করে সব কিছু জায়গার জিনিস জায়গা মতো রেখে দেব। আর এই যে বেসিনটা তোমরা দেখছো না, এটা কিন্তু এতটাও বেশি নোংরা না। আসলে এটাকে আমি প্রতিদিনই ক্লিন করি, কিন্তু ব্যাপারটা হয়েছে পানির ছিটা লেগে 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 না এটা এরকম দাগ হয়ে গেছে। কি দিলে দাগটা পুরো উঠবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো। তারপরে এই যে দেখো, এগুলো সকালবেলা কাজের আপা মেজে দিয়ে চলে গেছে। তো আপা এখানে মেজে দিয়ে গেছিলো, আর আমি যেগুলো মেজে ধুয়ে রাখলাম সেগুলো সব কিছু জায়গার জিনিস জায়গা মতন রেখে এখন চলে আসলাম মেয়ের খাবারটা বানিয়ে নেব। তো ওয়াজিয়ার জন্য খাবারটা বানাবো। ওয়াজিয়ার খাবারটা আমি কিন্তু পার্সোনালি এই পাত্রটাতেই বানিয়ে থাকি, তার জন্য এটাকে একটুখানি ক্লিন করে নিলাম। এখন দেখো একটুখানি গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে ওর জন্য আমি যে স্যারেলাকটা বাড়িতে বানিয়ে রাখি সেটাই আর কি এখানে দিয়ে দিলাম। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এখন দেখতেই পাচ্ছ ও এখানে কিন্তু সকাল থেকে ব্রেস্টফিড করেই থাকে। এখন সকালের খাবারটা ওকে আমি দিয়ে দেবো। এখন জানো তো ওয়াজিয়া এত পরিমাণে ও আমাকে দেখলেই না কান্নাকাটি করবে না, আমার কাছেই ও সবসময় বেশি থাকতে চায়। এখন এরকমই হয়েছে। আর 10টার সময় ওকে আমি খাবারটা দিয়ে দিলাম। খাবে তো না, ওই 1-2 চামচ খাবে, ফেলে দেবে। এখন তো আর ওদের খাওয়ার বয়স না, এখন ওদের অভ্যাস হওয়ার বয়স। তো অভ্যাসটাই হোক, সেই জন্যই প্রতিদিন আর কি খাবারগুলোকে ওর সামনে নিয়ে যাই, এই আর কি। তারপরে এই যে বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি। বিছানাটা ক্লিন হলে যেন মনে হয় বাড়ির অর্ধেক কাজই কিন্তু হয়ে গেল। কি আমার মতো তোমাদেরও মনে হয় তো? তারপরে দেখো, ছোট বেবি থাকলে যেটা হয় আর কি, বেডের মধ্যে সমস্ত কাঁথা কাপড় সবারই আশা করছি এরকমই হয়, আমারও অন্যথা কিছু না। তারপরে দেখো বেডটাকে ভালো করে টান টান করে আমি ঝেড়ে নিচ্ছি। তারপরে যেটা করবো, এই যে শোকেসের এই যে সেকেন্ড পার্টটা, এখানে ওয়াজিয়ার সমস্ত মেডিসিনগুলোকে আমি একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে হাতের কাছে সবসময় পাওয়া যায়, সেই জন্যই আর কি। আর এই যে দোলনাটা দেখছো, দোলনাটা ছোট থেকে তো ভালোই ইউজ করেছে, কিন্তু এখন না আর একদমই ইউজ করতে চায় না। আর ওর তো 8 মাস বয়স হয়ে গেছে, ওর মধ্যে দিলে ও থাকেও না। তাই ভাবছি কালকে হাজব্যান্ডের ছুটি আছে, কালকে যেহেতু রবিবার, ওর দিয়ে দোলনাটাকে খুলিয়ে নেব। তারপরে আলনাটাও একটুখানি অগোছালো হয়ে গেছিলো, তাই আলনাটাকে একটু গুছিয়ে নিলাম। আর ডাস্টবিনটা প্রতিদিনের মতো আমি প্রতিদিনের ক্লিন করি। এর মধ্যে ওর যে সমস্ত টিস্যু দিয়ে আমি ওর গা হাত পা সারাদিনে মুছি, সেগুলোকে আর কি রাখি, পরের দিন ফেলে দিই। তারপরে ওখানে যে জামা কাপড়গুলো দেখলে সেগুলোও ক্লিন করতে হবে। এখানে ওয়াজিয়ার সঙ্গে তার আগে একটুখানি আমি আড্ডা মেরে নিচ্ছি। আর ক্যামেরা দেখলে দেখো একদম চুপচাপ হয়ে যায়। তারপর ওয়াজিয়ার কিছু জামা কাপড় আগের দিনে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো সব সময়, তাই জন্য আর কি ঘরের মধ্যেই মেলা হচ্ছে। আজকে একটুখানি মেঘলা ওয়েদার ছিল, তাই বাইরে দিলাম। আর এই যে খিচুড়িটা দেখছো, এটা কিন্তু আগের দিন রাতে তৈরি করা, কিছুটা বেঁচে গেছিলো, এখন সকালে আমি সেটাই খেয়ে নেব। আর সেটাকেই গরম করতে দিলাম। আর যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি পানির বোতলগুলোকে সব একে একে ভরে রেখে দিচ্ছি। সবগুলোই খালি হয়ে গেছিলো, তো ভরে জায়গার জিনিস জায়গা মতন রেখে নিই। তারপরে আবার আমি আমার এখন খিচুড়িটাকে খেয়ে নেব। ঠিক আছে, এখন ওই 11টা 11:30 মতন বাজে, খিচুড়িটাকে খেয়ে নেব। সকালে তো চা খেয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। আর এখন এই যে খিচুড়িটা খাবো। খেয়ে দে ওয়াজিয়াকে এই টাইমে 11টা 11:30 মানে 12টা 12:30টার মধ্যে আমি একটা ফ্রুটস দেওয়ার চেষ্টা করি। আজকে বাড়িতে পেঁপে ছিল, গাছেরই পেঁপে, বুঝতেই পারছো একদমই টাটকা। তো সেটাই আর কি ওর জন্য ম্যাশ করে নিয়েছি, এখন একটুখানি ওকে দেব। আমার মেয়ে না কিছুই খেতে চায় না, ওর জন্য আমি যাই বানাই না কেন ও সবই রিজেক্ট করে দেয়। তবুও চেষ্টা করি যাতে ওর একটু অভ্যাস হয়। আর এই যে দেখো গোসলও কমপ্লিট হয়ে গেছে, তারপরে সমস্ত জামা কাপড়গুলোকে এখানে মেলে দিয়েছি। আর বাইরে দেখো হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তারপরে এখন করে নেব লাঞ্চ। লাঞ্চে আজকে কি ছিল সেটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। চাল কুমড়ো শাক ছিল, আর চিকেন আলুর একটু তরকারি, আর মাছ। সন্ধ্যাবেলা হাজবেন্ডও কাজ থেকে বাড়িতে চলে এসছে, সেটা তো তোমাদেরকে শেয়ার করেই দিলাম। এখন রান্নাঘরের টুকিটাকি কাজগুলো আমি এখানে করে নেব। যেমন একটুখানি চা করব, একটুখানি কয়েকটা বাসনপত্র জমেছে সেগুলোকে সব একসঙ্গে ক্লিন করব। তো চলো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আগে আগে দেখো কি হয়।
এই যে সবার প্রথম এখানে আমি আগে আমার জন্য লিকার চা করব। সকালে যেহেতু দুধ চা খেয়েছিলাম, এখন একটু লিকার চা খাবো আর বাকিদের জন্য দুধ চা করব। আর এখানে আব্বু আজকে এনেছিল পরোটা দোকান থেকে আর তরকারি, তো সেটাই আমি এখানে বেড়ে বেড়ে নিয়ে নিলাম সবার জন্য, আর হাজব্যান্ডের জন্য একটুখানি বেশি করে নিলাম আর আমাদেরও নিলাম। আর বাড়িতে যে রুটি ছিল পাশেই দেখো, মানে সকালে আমাদের রুটি করা হয়, সেই রুটি দেখো ওয়াজিয়ার সামনে দিলে না, আমরা যতক্ষণ খাই ও এটা নিয়েই বিজি থাকে। তো এতে কি হয়, ওর একটা ফুড হ্যাবিট তৈরি হবে এটা থেকে, সেই জন্যে আর কি ওকে দেওয়া। দেখতেই পাচ্ছ কেমন করে ও খাবে না, 2 হাত দিয়ে ছিঁড়বে, এ করবে, যেটা এই সময়ের বাচ্চা কাচ্চারা করে থাকে সেটাই ও করবে। হ্যাঁ দেখো এখন কেমন করে ও রুটিটাকে নিয়ে মানে বিজি আছে। ততক্ষণে আমরাও খাওয়া দাওয়াটা সেরে ফেললাম সন্ধ্যাবেলার। তারপরে কিছু বাসন হয়েছিল, হাজব্যান্ডের টিফিন, সব কিছু ধুয়ে নিলাম। তো এখন বেজে গেছে রাত ওই 11টা মতন, আর এই যে দেখো মশারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে ওয়াজিয়া দুষ্টুমি করছে, সেই জন্য দাদিমা ওকে নিয়ে বেল বাজাচ্ছে। তো যাই হোক, আর সন্ধ্যা থেকে শেয়ার করার মতো কিছুই ছিল না, ওয়াজিয়াও ঘুমিয়ে পড়েছিল, একটু দুষ্টুমিও করছিল, সেই জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানে ঘুম তো ওর 10 মিনিট পর উঠে গিয়ে আবার দুষ্টুমি। তো চলো, আজকের রাতের ডিনারেও দুপুরের মতো সেম আছে, সেই জন্য আর কিছু শেয়ার করলাম না। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে, ইউটিউব থেকে হলে আর ফেসবুক থেকে হলে চ্যানেলটা ফলো করে দিও। আমি নিচে আমার চ্যানেলের নাম মেনশান করে দেবো। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।